খেলাম তালের বড়া। ফুলুরি খেয়েছি কিন্তু তালের বড়া কখনো খাইনি। মাংসটা ম্যারিনেট করে রাখা আছে, কষিয়ে নেওয়া হয়ে গেছে, কিন্তু আমি 2 দিন পর উঠেছি। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দৈনিকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মঙ্গলবার, সময় এখন সকাল 8টা। সকালবেলায় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মায়েরও পুজো হয়ে গেছে, এবার আমরা একটু চা মুড়ি খাবো। আজকে শরীরটা বেশ ভালো। কালকে ওই সকালবেলায় ওই সমস্যা হলো, তারপর সারাদিনে তো উপোসী ছিলাম, তো তারপর মোটামুটি বাবার দয়ায় শরীরটা ঠিক হয়ে গেছে। আজকে সকাল থেকে একদম ফ্রেশ ভিডিওর জন্য আমি রেডি হয়ে গেছি। তো এই আর এবার একটু খেয়ে নিই, খেয়ে তারপরে কি করি না করি সারাদিনে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর মা চা মুড়ি বিস্কুট এসব খাচ্ছিলাম, তো হঠাৎ করে আমার বড় ভাইজি এসে আমার হাতে এই টিফিন কৌটোটা দিল। দাঁড়ান, কৌটোটা এসে আমার হাতে দিল, যদিও এর ভেতরের কিছু জিনিস খাওয়া হয়েছে, কয়েকটা আছে। তো এর ভেতরে আছে এই যে তালের বড়া। এই যে আমি এটার থেকেও একটুখানি উঠকেছি, বাদবাকি এখানে যেটা ছিল আমার মায়ের খাওয়া হয়েছে। খুব সুন্দর হয়েছে, আমার ছোট জেঠিমা বানিয়েছে তালের বড়া। এটা কিন্তু ফুলুরি না, এটা বড়া। তো দারুণ খেতে হয়েছে, একদম দারুণ খেতে। আমি কখনো খাইনি, এই প্রথম খেলাম তালের বড়া। ফুলুরি খেয়েছি কিন্তু তালের বড়া কখনো খাইনি, দারুণ হয়েছে। তো এইগুলো আগে খাই আর সবাইকে দিয়েও দিই, দিয়ে তারপরে মানে আমার মায়েরটা তো হয়ে গেছে, এগুলো আবার জেঠু বাবা দাদা সবাইকে দিয়ে দিই, দিয়ে খেয়ে নিই। এটা কিন্তু মা আমি খেয়ে নেবো, ঠিক আছে? তো আমাদের সকলের মুড়ি খাওয়া হয়ে গেছে, এবারে কুটুসকে ভাত দিয়ে দিই। এখন রান্নাবান্নার কিচ্ছু ব্যবস্থা করা হয়নি, আজকে মাংস হবে, তো ওই জন্য এক তরকারিই হবে, মানে শুধু মাংসের ঝোল আর ভাতই হবে আপাতত। সেরকমই কথা আছে, আবার মা যদি কিছু যোগ করে সেটা দেখতে হবে। তো ওই জন্য ভাবলাম আগে কুটুসকে খেতেটা দিয়ে দিই। আজকে দুধ দিয়ে দেবো, কারণ 2 দিন তো পরপর নিরামিষ হয়েছে, ওই জন্য মাছ টাছ কিচ্ছু নেই, ওই জন্য ভাবলাম একটু দুধ দিয়েই দিয়ে দিই। ও দুধ দিয়ে না খুব একটা ভালো খেতে চায় না, নষ্ট করে, তো আর কি করা যাবে, দিয়ে দিই। তারপরে পেঁয়াজ রসুন সব কাটাকাটি করতে হবে। তো মাখা হয়ে গেছে, কুটুসকে তাহলে আগে দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, তো এখন বাজছে 11:30। আমরা রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি, এবারে রান্নাবান্না বসাবো, কাটাকুটি শেষ। তো দেখি সব রেডি করে রাখা হয়েছে, এবার বসাবো। এই যে আদা বাটা, আলুও ছাড়িয়ে ধুয়ে নেওয়া হয়েছে, এখানে টমেটো পেঁয়াজ রসুন, আর এই যে এটাতে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে। তো এবার বসাবো। মা এই যে এখানটা একটু পরিষ্কার করে দিচ্ছে, দিলে বসাবো। ঘরের বাইরে হচ্ছে সাফ সাফাই, এই যে এইখানটায়, এই যে এখানে না, এইটা তো আমাদের একটা জেঠুদের বাড়ি, আমি বলেইছিলাম, আর জেঠু এখন এখানে থাকে না। তো কালকে রাত্রেবেলা এখানে একটা কালাজ সাপ বেরিয়েছিল, তো সাপটাকে মারা যায়নি, সেই যে এই পাশের গলি দিয়ে চলে গেছে। তো ওই জন্য এখন জেঠু আর দাদা লেগেছে এখানটা যতটা পরিমাণ পরিষ্কার করা যায়। এই যে, আর জেঠু কোথায় গেল রে? ওই দিক দিয়ে কোথায় গেল? তো ওরা এইগুলো পরিষ্কার করছে, করুক, দাঁড়া না গো। আর আমি ওইদিকে রান্নাটা বসিয়ে দিই। পরিষ্কার চলছে। বর্ষাকালে এটাই হচ্ছে একটা রিস্ক, যদি না চারপাশ পরিষ্কার থাকে ব্যাস, তাহলে ওই সাপের ভয়। তো এই রান্নাটা বসিয়ে কষানো এখানে চলছে। ভীষণ গরম পড়েছে, মানে বিভৎস গরম রেখেছে, ওই জন্য একটা আইসক্রিমওয়ালা যাচ্ছিলেন, তো মা কিনলেন। এই সময় একটু বরফ হলে খুব ভালো লাগে। আইসক্রিমটা খেতে খেতে রান্নাটা সেরে নিই। আমার মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে জল ঢেলে দেবো। আর কাছে নিয়ে গেলে একদম সাদা হয়ে যাচ্ছে। তো এই যে কষিয়ে নেওয়া ডান,
এবারে জলটা ঢেলে দিই। বন্ধ করে দে। তো এই যে এবার এটাকে সিটি দিয়ে দিই, তারপরে নুন ঝাল কীরকম হয়েছে সেটা দেখে নেব। আটকে দিই। ব্যাস, তো আমরা সকলে খেতে বসে গেছি। আজকে এই যে ভাত আর এই যে মাটনের লাল লাল ঝোল, পেঁয়াজ আছে আর লেবু আছে সাথে। তো সবার একদম বেড়ে নেওয়া হয়ে গেছে। এই যে মাটনের একদম লাল লাল ঝাল ঝাল ঝোল, এখানে আছে চাটনি আর এখানে আছে দই। তো এই এবারে খাওয়া দাওয়া সেরে নিই। এখন এসে গেছি আমাদের ছাদে। আজকে 2 দিন পর আমি উঠেছি, সবাই উঠে পড়েছে কিন্তু আমি 2 দিন পর উঠেছি। এই যে এই মুহূর্তে এখানের পরিস্থিতি। মিস্ত্রি দাদারা এসেছিল এই সাইডগুলো ঘিরতে, কারণ জল দিতে হবে সেই জন্য। কি রোদ বাপরে, গাছের গোড়া ছাড়া উপায় নেই। তো এই যে আমাদের ছাদ। হ্যাঁ 4টে পর্যন্ত তো আরামসে পাবে। আসলে আমাদের বাড়িটা যখন একতলা ছিল, এত পরিমাণে আমাদের চারিদিকে গাছপালা দেখতেই পাচ্ছেন, তো এই জন্য না ভীষণ ছাওয়া হতো, মানে রোদ হতো না বললেই চলে। ওই 1:30 1টা এই পর্যন্ত রোদ থাকতো, তারপরে হয়ে যেত ছাওয়া। তো ওই জন্যই মা বলছে কি যে এবারে কতক্ষণ রোদ থাকবে, অনেকটা উঁচু হয়ে গেছে তো অনেকক্ষণ রোদ থাকবে, সেই নিয়ে আর চিন্তা নেই। তো এই আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই যে আমাদের এটি নারকেল গাছ, এই নারকেল গাছটা কতটা উঁচুতে আমরা মানে উঠে গেছি। এবারে ছোট বাতা দিয়ে এটা পেরে নেওয়া যাবে। এই যে ডাব ধরে আছে, একদম খুব কাছে এসে গেছে। এটা পারতেই পারতাম না, বড্ড উঁচু হয়ে গেছে বলে। যাক এবার পারা যায়। বন্ধুরা এখন বাজছে রাত্রি 10:30। তো আজকে সেই বিকালের পর থেকে সেরকমভাবে আসা হয়নি, কারণ আজকে সন্ধ্যা থেকে মায়ের টিউমারটা খুব যন্ত্রণা হচ্ছে। তো ওই জন্য টিউমারটা আমার যে ডাক্তারকে দেখানোর কথা হয়েছে, সেই ডাক্তার আসবেন বৃহস্পতিবারে, মানে উনি বসেন বৃহস্পতিবারে। আর লোকাল যে ডাক্তার মানে কোয়াক ডাক্তার যেগুলো দেখানো হয়েছে, তারা তো যা ওষুধ দিচ্ছে ওই যন্ত্রণার ওষুধ খাচ্ছে, কমছে আবার হচ্ছে। তো বৃহস্পতিবার মানে পরশু, তো বৃহস্পতিবার পর্যন্ত এখন ওয়েট করতে হবে। তো সন্ধ্যাবেলা খুব যন্ত্রণা হচ্ছিল, রাত্রেবেলায় যন্ত্রণার ওষুধ খাবে, ওই জন্য সন্ধ্যাবেলা একটু বরফ জলের সেঁক দিচ্ছিলাম, তাতে একটু আরাম পাচ্ছিল। তো এটা দিয়ে মাকে অল্প কিছু খাইয়ে আর ওষুধ খাইয়ে দিলাম, দিয়ে আমরা এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো দাদা এসে গেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে। তো আজকের মতন এখানেই, দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।